একটা ছোট্ট বীজ থেকে কি করে যে বিশাল একটা গাছ হয়ে যায়। আমাদের চারপাশে থাকা এই সবুজ গাছপালাগুলোর দিকে তাকালে এই প্রশ্নটা কিন্তু মনে আসেই। আচ্ছা চলুন আজের পেছনে রহস্যটা একটু খোলাসা করা যাক। ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। এই যে একটা ছোট্ট নরম চারা, যেটা দেখতে এত নাজুক, সেটা সময়ের সাথে সাথে কিভাবে এত বড়, এত শক্তপোক্ত একটা গাছে পাল্টে যায়। এর পেছনে কি কোনো জাদু আছে নাকি? না, কোনো জাদু নয়। এই অসাধারণ রূপান্তরের আসল রহস্যটা লুকিয়ে আছে গাছের একদম ভেতরে, কোষের পর্যায়ে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। আর সেই গোপন জিনিসটার নাম হল উদ্ভিদের টিস্যু বা প্লান্ট টিস্যু। আর মজার ব্যাপার কি জানেন? গাছের বেড়ে ওঠা, খাওয়া দাওয়া, মানে এক কথায় ওর জীবনের সব কাজ, সবটাই কিন্তু মাত্র 2 ধরনের টিস্যু দিয়ে কন্ট্রোল হয়। এরাই হলো গাছের জীবনের মূল চালিকা শক্তি। তাহলে চলুন প্রথমে সেই টিস্যুটার সাথে পরিচিত হই, যে এই পুরো বৃদ্ধির গল্পের হিরো। ওকে বলা যেতে পারে গাছের গ্রোথ ইঞ্জিন, বা বলতে পারেন বৃদ্ধির আসল উৎস। এর নাম হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যু এরা হলো গাছের সেই সব কোষের দল যারা একদমই বিশ্রাম নেয় না। এদের একটাই কাজ, ধুমিয়ে বিভাজিত হওয়া আর নতুন নতুন কোষ বানানো। ব্যাপারটা অনেকটা একটা ইট কারখানার মতো, যেটা দিন রাত শুধু নতুন ইট বানিয়েই যাচ্ছে গাছটাকে বানানোর জন্য। আর এই কারখানায় তৈরি ইটগুলো দিয়ে কী হয়? দেখুন, এই টিস্যুগুলোই একদিকে গাছকে লম্বায় বাড়তে সাহায্য করে, মানে কাণ্ড বা শিকড়ে ডগা দিয়ে, আবার গাছকে পাশে মোটা হতেও সাহায্য করে, মানে গাছের সব রকমের গ্রোথ কিন্তু এর হাতেই। কিন্তু ভাবুন তো, একটা কারখানায় শুধু ইট তৈরি হলেই তো হবে না, তাই না? সেই ইটগুলো দিয়ে তো দেয়াল বানাতে হবে, ঘর বানাতে হবে। গাছের বেলাতেও ঠিক তাই হয়। আর এখান থেকেই জন্ম নেয় আমাদের দ্বিতীয় প্রকারের টিস্যু। প্রসেসটা খুবই সোজা। ভাজক টিস্যুর বানানোর নতুন কোষগুলো, ওরা যখন একটু বড় হয়, ম্যাচিওর্ড হয়, তখন ওরা বিভাজন করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। আর ঠিক তখনই ওরা নতুন একটা পরিচয় পায়, স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু হলো সেই পরিণত বা ম্যাচিওর্ড টিস্যু যারা আর ভাগ হতে পারে না। এরা হলো সেই তৈরি হয়ে যাওয়া ইট, যা দিয়ে গাছের দেয়াল, পানির পাইপ, মানে পুরো স্ট্রাকচারটা তৈরি। এখন ওরা নির্দিষ্ট একটা কাজ করার জন্য একদম রেডি। এইবার দেখুন পার্থক্যটা কত পরিষ্কার, তাই না? একদিকে ভাজক টিস্যু, যার কাজই হলো বিভাজিত হওয়া আর গাছকে বড় করা। অন্যদিকে স্থায়ী টিস্যু, যারা আর বিভাজিত হয় না, বরং গাছের কাঠামোটা ধরে রাখে আর নির্দিষ্ট সব কাজ করে। এখন সব স্থায়ী টিস্যু কিন্তু একরকম কাজ করে না। একটা বাড়ির কথাই ভাবুন, সব দেয়াল বা সব পাইপ তো একরকম হয় না, তাই না? কাজের উপর ভিত্তি করে এদেরও বিভিন্ন ধরন আছে। মূলত কাজের ওপর ভিত্তি করে স্থায়ী টিস্যুকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: সরল টিস্যু, জটিল টিস্যু আর ক্ষরণকারী টিস্যু। এদের প্রত্যেকেরই কিন্তু একদম স্পেসিফিক কাজ আছে। যেমন কেউ খাবার বানায়, কেউ পানি সাপ্লাই দেয়, আবার কেউ বর্জ্য পদার্থ জমা রাখে। আচ্ছা, এত কিছু তো জানলাম, কিন্তু এই পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি কোন বিষয়টা আমাদের মনে রাখতে হবে? মানে এই গল্পের আসল শিক্ষাটা কি? এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের সারমর্ম, যে স্থায়ী টিস্যুর জন্ম কিন্তু ভাজক টিস্যু থেকেই হয়। এটা একটা ওয়ান ওয়ে জার্নির মতো, যেখানে বিভাজন করতে থাকা কোষগুলো একটা সময় পরিণত হয়ে যায় আর নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয়। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? একটা সাধারণ কোষ থেকে গাছের এত জটিল একটা শরীর তৈরির পেছনের আসল রহস্যটা কি? গাছের বৃদ্ধি আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে কোষের বিভাজন হয়, আর তারপর সেই নতুন কোষগুলো বিশেষ বিশেষ কাজ করার জন্য নিজেদের বদলে ফেলে। মানে বিভাজন থেকে বিশেষীকরণ বা ডিভিশন থেকে স্পেশালাইজেশন। এটাই হলো একটা ছোট্ট চারা থেকে বিশাল গাছ হয়ে ওঠার মূল মন্ত্র। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আজকের এই আলোচনা শোনার পর কি মনে হয়, গাছের ঠিক কোন কোন অংশে এই অক্লান্ত কর্মী, মানে ভাজক টিস্যু, সবচেয়ে বেশি পাওয়া যাবে? একটু ভাবলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন।